মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সর্বমোট ৩৫০ জন ছাত্রছাত্রীর হাতে আজ সংবর্ধনা পত্র তুলে দিয়েছে কমলপুর নজরুল ভবনে মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে। ৪৫ নম্বর বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণদের হাতে তাদের দেওয়া হয়েছে শংসাপত্র, সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে তাদের। অবশ্য প্রয়াত শিক্ষক মধুসূদন দেব ও প্রয়াত চামেলি বিশ্বাস বিধায়ক মনোজ কান্তি দেবের পিতা ও মাতা, ওনারা দুজনে সুনামের সহিত কমলপুর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সামাজিক কাজ করেছেন বিধায়ক মনোজ কান্তি দেব, তার অনুজ শশাঙ্ক শেখর দেব। বর্তমানে কমলপুর মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির নামে সামাজিক সংস্থা গঠন করা হয়েছে। আর এই দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের বই খাতা কলম দিয়ে থাকে। তাদের স্মৃতির উদ্দেশ্যে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। গোটা বিষয় নিয়ে কি বললেন বিধায়ক মনোজ কান্তি দেব, শুনুন। শিক্ষা, যে শিক্ষা, নৈতিক শিক্ষা, গুণগত শিক্ষা আমাদের যারা রয়েছে, মাতা পিতা যারা রয়েছে, তাদের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন, তাদেরকে সম্মান প্রদর্শন, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, স্কুলের টিচারদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা, সম্মান প্রদর্শন করা, সেগুলি আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সত্যি আছি গর্বিত পরিবারের সদস্য হিসাবে যে ট্রাস্ট একটা উদ্যোগ নিয়েছে, যারা ভালো জায়গা করেছে তাদেরকে সম্পর্ক হবে। গত 2 বছর আগে দোলাইশিল্পের স্কুলে 2 বন্ধু বোর্ডে স্ট্যান্ড করেছে, কত কারণের ব্যাপার। একটা স্কুলে 2 বন্ধু, বন্ধু, তারা বোর্ডে স্ট্যান্ড করেছে। আমি যাই তাদের কাছে, অনেকেই গিয়েছেন, সাংবাদিক বন্ধুরা গিয়েছেন। পাশাপাশি গুরু বন্ধু পড়াশোনায় এত ভালো লাগে, তারা বোর্ডে স্ট্যান্ড করেছে। পরবর্তী সময় গত বছর তাদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্স নিয়ে পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করেছে। আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য। তবে আজকের এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা, এছাড়াও মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক, মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক শিক্ষক সঞ্জয় কুমার দাস, কমিটির পৃষ্ঠপোষক শশাঙ্ক শেখর দেব সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।